প্রিয় ভাইরা, কয়েকটা প্রশ্ন আসছে, উত্তর দিব। জনৈক ইমাম সাহেব ওয়াজে বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো অপরিচিত জায়গায় গিয়ে বিপদে পড়ে তাহলে সে যেন ওই এলাকার ওলি আল্লাহ সাহায্য চান। আমার প্রশ্ন, এভাবে সাহায্য চাওয়া কতটুকু শরীয়ত সম্মত? তাসাউফের সাথে রিলেটেড কিছু বিষয় আছে, জনগণের সামনে বলাই উচিত না। কথা বুঝতে পারছেন? বিপদে পড়লে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহর হাবিবের ওসিলা ধরে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আর যদি কোনো এলাকায় যে দেখেন আল্লাহর ওলি শুয়ে আছে, তো তার মাজারে জিয়ারত করবেন, দোয়া। কথাটা বুঝতে পারছেন? এইভাবে সব বিষয় জনগণ বুঝবে না, ওয়াজে না বলেই তো উচিত। গণভোট হ্যাঁ না ভোটের বিধান রাখা হয়েছে, আমাদের করণীয় কি? আমার বক্তব্য এটা তো মিয়া সাহেব সারা দুনিয়াই দেখছে। পিয়ারের ব্যাপারে কি সমাধান দিছি, আর গণভোট নিয়ে আমি এই গণভোটের পক্ষে না, যদিও আমি রাজনীতি করি না। প্রশ্ন হচ্ছে কেন? প্রশ্ন আসে না? কথা বলেন। গণভোট যদি হয়, হ্যাঁ বিজয়ী হলে সনদ বৈধ হবে, সংবিধান পরিবর্তন হবে। আর যদি না বিজয়ী হয়, সনদ বাতিল। এখন সম্ভাবনা তো হচ্ছে হ্যাঁ বিজয়ী হবে। এখন এখানে সমস্যা কি? 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 30শে মে গণভোট করেছিলেন 19 দফার পক্ষে। জানেন আপনারা? 1977 সালের 30শে মে তখন প্রেসিডেন্ট জিয়া 5ম সংশোধনী এনেছিলেন সংবিধানে, এবং একটা ভালো কাজ করছিলেন। ওই জন্য তাকে এই জাতি এখনো মনে রাখছে, দোয়া করে। সেটা হচ্ছে জিয়াউর রহমান সংবিধানে লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর সংবিধানে এটাও উল্লেখ করেছিলেন, বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি হবে সর্বশক্তিমান আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। এটা ভালো কাজ করছে না? আল্লাহ যদি জিয়াকে নাজাত দেন, এই একটা ভালো কাজের উসিলায় তো নাজাত দিয়ে দিবেন, ঠিক কি না? এখন বর্তমান যে সনদ, যেটা 31টা দল বসে আলী রিয়াজকে নিয়ে 9 মাসে সনদ করছে। কয় মাস? সংস্কার কমিশন কয় মাস লাগছে? 9 মাসে চা বিস্কুট খাইছে 54 লাখ টাকা। যাক, অধিকার গেলাম না। তো 9 মাসে সংস্কার করছে, তারপর সনদ তৈরি করছে। এই সনদে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস কথাটাকে বাদ দেওয়া হয়েছে। এখন গণভোটে যদি হা বিজয়ী হয়, তাহলে জিয়াউর রহমান 5ম সংশোধনীতে ইসলামের পক্ষে যে কথাটা রাখছেন, ওই কথাটা বাদ যাবে না? তো এটা কোনো মুসলমান চাইতে পারে? তাহলে বোঝা যায় গণভোটে যাওয়াই যাবে না, আর গেলে হাতে ভোট দেওয়ার সুযোগ। এটা আমার কথা। এখন কোন দলের পক্ষে গেল, কার বিপক্ষে, আমি তো দেখার তো দরকার নাই। আমি তো ইসলামের স্বার্থ দেখব। জি হয়টা ঠিক মতো কইলা না। কবরস্থান পরিষ্কার করার জন্য কবরস্থানের ঘাসে বিষ দেওয়া যাবে? বিষ যদি নাপাক না হয় তাহলে দেওয়া যাবে। গায়েবানা জানাজা সম্পর্কে কোরআন হাদিসে আমাকে বললে উপকৃত হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বাদশা নাজ্জাসির জানাজা পড়েছিলেন গায়েবানা নামাজ হিসেবে। সেটা রাসূলুল্লাহর জন্য খাস ছিল, উম্মতের জন্য এই হুকুম নাই। কারণ জানাজা দিতে হলে লাশ সামনে থাকতে হবে। লাশ, আর আমরা যাদের গায়েবানা জানাজা পড়ি তাদের কি সামনে লাশ রাখা হয়? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাদশা নাজ্জাসির জানাজা পড়িয়েছেন মদিনা মুনাওয়ারা থেকে, তো ফেরেশতা নাজ্জাসির লাশটা তুলে ধরছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে আবিসিনিয়ার বাদশা নাজ্জাসির লাশ দেখেছেন, তারপর নামাজ পড়িয়েছেন। বুঝতে পারছেন? নারী পুরুষ একত্র হয়ে দাঁড়িয়ে মিলাদ তথা জিকির করা কি জায়েজ? নারী পুরুষ একসাথে তো নামাজ পড়াও ঠিক না। কথা বলে তো জিকির বা মিলাদ, সে কাজটাও ঠিক হবে না। পর্দা রক্ষা করা ফরজ না? কথা বলে না। এই বিভিন্ন ভণ্ড পীররা এগুলো ওরসের নামে করে, নারী পুরুষ একসাথে নাচানাচি লাফালাফি করে। এগুলো শরীয়তে জায়েজ নাই, হারাম কাজ, না জায়েজ কাজ। এগুলো মারেফত না, মাইরের পথ। আমাদের মধ্যে অনেক মানুষ পীরকে সাজদা করে, তারা বলে তা নাকি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। পীরকে সাজদা করা শিরক, আর পীরকে সাজদা করা জায়েজ যে মনে করবে, খোদার কসম সে কাফের, তার বউ তালাক। তাকে যে কাফের মনে করবে না, সেও কাফের। এটা কেন বললাম? কারণ ফকিহদের মধ্যে কিছু মতভেদ আছে। সাজদাতুত তাহিয়্যা, সাজদাতুত তাআব্বুদিয়্যা, ইবাদতের উদ্দেশ্যে সাজদা শুধু আল্লাহর জন্য, অন্যের জন্য এই সাজদা করা শিরক। সমস্ত ইমাম একমত। বাকি ইমামরা বলছেন সাজদা তাহিয়্যা
অর্থাৎ ইবাদতের উদ্দেশ্যে না, তাজিম করার উদ্দেশ্যে যদি পীর বুজুর্গকে সাজদা করে, এটাকে অন্যরা শিরক বলেন নাই, কিন্তু হারাম ও কবিরা গুনাহ বলছেন। তাহলে সকলের মতে পীর বুজুর্গকে সাজদা করা কি হারাম? হারামকে যে হালাল মনে করে সে কি কাফের? এটা চারো মাযহাব একমত। মুস্তাহিল্লুল হুরমাতি কাফের। হারামকে যে হালাল মনে করে সে কি? অবশ্যই ইমাম শামসুল আইম্মা ইমাম সারাকসি তার স্পষ্ট ফতোয়া বাহরুর রায়কে এসেছে, পীর বুজুর্গকে তাজিমি সেজদা করা হারাম না, এটা কুফর, শিরক। আর হালাল মনে করা যে কুফর, এতে তো কারো সন্দেহ নাই। যারা কুফর বলে নাই তারাও হারাম বলছে। কি বলছে? হারাম বলছে। পীরের জন্মদিনে কেক কাটা, এগুলো তো খ্রিস্টানদের তরিকা। পীরের জন্মদিনে কেক কাটবেন কেন? খ্রিস্টানদের তরিকায় জন্মদিন পালন করবেন কেন? দোয়া মাহফিল করে দোয়া করবেন। আমরা অনেকে বিশ্বাসী যে পীর নাকি আমাদের রুহু কবজ করছেন, তো পীরের রুহুকে কবজ করে। এসব হচ্ছে বিভ্রান্তপূর্ণ মিথ্যা উদ্ভট কথা, বুঝলেন? তিনি শাফাআত করবেন। হ্যাঁ, পীর যদি আল্লাহওয়ালা বুজুর্গ হয়, সুন্নত তরিকায় চলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ক্রমে হাসর ময়দানে কিছুটা শাফাআত করার সুযোগ পাবে, ওটা ভিন্ন বিষয়। হয়ে গেছে? আর কিছু মাতবানি না মুনাজাত করব? শর্মেন সাহেব কিছু কইতানি বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা ওয়া নাবিয়িল আমবিয়াই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন। আল্লাহ তাআলা পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণে মান্দারুকা ইসলামী যুব সংঘ এবং সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে তোমার অসংখ্য জাকের শাকের নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। মাবুদ, এতগুলো মানুষের মধ্যে আল্লাহ যার দুটো হাত তোমার ভালো লাগে, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ। একবার বা একাধিকবার যেন তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছি আল্লাহ। জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ। আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, প্রবাস থেকে আমার প্রবাসী ভাইরা টাকা পয়সা পাঠিয়েছে, সকলের ধনমনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জারিয়া বানায় দাও আল্লাহ তাআলা। আলোচনার শুরুতে আমি প্রলোভন দেখিয়েছিলাম মুনাজাত কবুল হবে, তওবা কবুল হবে। আল্লাহ যদি আমার গুনার কারণে আজকের তওবা কবুল না হয়, আল্লাহ দোয়া কবুল না হয়,
কাল কিয়ামতের দিন তোমার বান্দারা পাকড়াও করলে আমার কোনো জবাব থাকবে না মাবুদ। রব্বুল আলামিন আমার গুনার দিকে লক্ষ্য না করে তোমার কোরআন কারীমকে সামনে নিয়ে হাত তুলেছি রব্বুল আলামিন। কোরআন কারীমের বরকতে ইজ্জতে আমি সহ সকল পাপীর গুনাহ মাফ করে আমাদের প্রত্যেককে তোমার ওলির কাতারে জায়গা করে দাও। আল্লাহ তাআলা বিশ্বনাথের আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও। প্রত্যেককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। আল্লাহ যারা বেকার তাদের কর্ম দাও, যাদের চাকরি আছে বারাকা দাও। আমার যে যুবকটা বিদেশ যেতে চায় তার স্বপ্নটা পূরণ করে দাও রব্বুল আলামিন। পর্দার আড়ালে যত মা বোন হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতী সাধ্বী মা বোনদের প্রত্যেককে আবেদা জাহেদা সালেহা বানায় দাও। আল্লাহ মাহফিলে যারা সভাপতিত্ব করেছে, যে অতিথি হিসেবে উলামায়ে কেরাম এসেছেন, গণ্যমান্য আলেমরা আছেন, আমার স্বেচ্ছাসেবক ভাইরা আছেন, পুলিশের ভাইরা আছেন, মিডিয়া কর্মীরা আছেন, সকলের মেহনতকে কবুল করে আল্লাহ আমাদের সকলকে তোমার দ্বীনের কর্মী বানায় দাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা, সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন। দোয়া কবুল হয়ে যাবে, তওবাও কবুল হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবীনা ওয়া নবীল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দাহু ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নবিয়িনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে রাতে, কালকে রাতে এটা ভুল কাজ করছি, দিন আগে নিয়ম আসে, কালকের আগের দিন আসছে, সকালে আসছে। কত টাকা? সিকিউরিটি মানে